আপনি চিন্তা করেন এই যে রাস্তার মধ্যে যে হাজার হাজার গাড়িগুলো চলতেছে সবাই কিন্তু ট্যাক্স দিছে রাস্তা দরকার ছিল না কেন রাস্তার পানিটা এদিকে আসে কিন্তু আসতেছে না অথচ ড্রেন থেকে বাইরে যাচ্ছে এদের যে রাস্তার গাড়িগুলো চলতেছে সবাই কিন্তু ট্যাক্স দেওয়া। শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, তাই তাদের একটু সাহায্য করার জন্য বা তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য ঠান্ডা কিছু শরবতের আয়োজন করতেছি। লেবুর শরবত এবং ট্যাং মিশ্রিত শরবত, যেটা গরমের সময় যে পান করবে তার অন্তরটা শীতল হয়ে যাবে। সুতরাং তাদের জন্য কিছু ঠান্ডা শরবত তৈরি করার জন্য চলে আসলাম এবং তাদেরকে নিয়ে দিব, তারা তৃপ্তি সহকারে খাবে। এখানে 4 জন আছে, 4 জনের জন্য আমি হাফ লিটার তৈরি করে নিয়ে যাচ্ছি। দেখা যাক তারা খেয়ে কি বলে, দেখতে থাকুন। লেবুর আর ট্যাঙ্কগুলো নিয়ে আসছে, আস্তে আস্তে লেট হয়ে গেছে, জ্যামে পড়ছিলাম। আর কাজ করেন যে দেখলাম কত হলো এই যে রাস্তাগুলো আপনারা করেন যে আমি তো এই দিক দিয়ে আসা যাওয়া করি, আরও আগে করা উচিত ছিল সরকারের। আপনি এই যে রাস্তার মধ্যে দিয়ে পানি যায় না, এই যে আমরা রাস্তার মধ্যে পানি জমে থাকে ড্রেন, কিন্তু আমি আগে মনে করতাম যে ড্রেন মনে অল্প একটু, কিন্তু এখন ড্রেন কোমর সমান। তাহলে চিন্তা করেন এটা কিন্তু আনুমানিক কত বছর পরে কাজটা চলতেছে? না বেশি হবে। আমি আজকে এখানে 8 বছর, আমি জানি ড্রেন মনে অল্প। বালুগুলো এখানে সব ঢুকছে আর কি। না বলতেছি আমি রাস্তার পানি ড্রেনে যাওয়ার কথা, কিন্তু ড্রেনের পানি রাস্তায় যায়। আপনি চিন্তা করেন এই যে রাস্তার মধ্যে যে হাজার হাজার গাড়িগুলো চলতেছে সবাই কিন্তু ট্যাক্স দিছে রাস্তায়। আমাদের গাড়ির ট্যাক্স আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো কিন্তু সব সরকারের খাতে যুক্ত হইতেছে। কিন্তু আমরা কি ময়লা আবর্জনা দিয়ে গাড়ি চালাইতে হয়, রাস্তা ভাঙ্গা কি জন্য? পানির জন্য কিন্তু রাস্তা নষ্ট হয়। এই যে ড্রেন, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ড্রেন এত গভীর, অথচ ড্রেন থেকে রাস্তার মধ্যে পানি যায়। তো আমি দেখে আমি যাওয়ার সময় চিন্তা করলাম যে আপনারা একটু ঠান্ডা খাওয়াবো, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে কাজ ওঠে। তো সবাই ঠান্ডা খাবে না, আপনারা অনেক পরিশ্রম করেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। দেখেন না এইভাবে চিন্তা করেন না, সরকারে কিন্তু ড্রেন করে রাখছে, কিন্তু ওই আমরা ময়লা আবর্জনা আস্তে আস্তে ফুল হয়ে গেছে। এখন কিন্তু এই ড্রেনগুলো যদি পরিষ্কার থাকে রাস্তা কিন্তু কখনোই নষ্ট হবে না। নষ্ট হবে না, কোনো নষ্ট হবে না। তাহলে এইভাবে সিটি কর্পোরেশনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা ড্রেন যেন পরিষ্কার থাকে, রাখলে কোনো সমস্যা হবে না। ড্রেনগুলো একটু দেখাও, ড্রেনগুলো একটু দেখাও। এই যে প্রত্যেকটা ড্রেন কত গভীর, কিন্তু অথচ আমরা জানি যে ড্রেন গভীর নাই, কিন্তু এখন পরিষ্কার করাতে বোঝা যাচ্ছে যে অনেক গভীর। হ্যাঁ, তো ঠিক আছে, কষ্ট দিলে আমরা সবাই ঠান্ডা করুন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এদিক দিয়ে এখানে আসো, এখানে আসো, এখানে দেখো এই যে একেবারে ড্রেন ফুল হয়ে গেছে। এই যে রাস্তা থেকে যে পানি আসবে এই সুযোগ নাই, ড্রেন থেকে রাস্তা থেকে পানি যাচ্ছে, তাই না? কিন্তু দরকার ছিল এই যে বক্সটা করছে ওইখান থেকে একটু নল দেওয়ার দরকার ছিল না কেন রাস্তার পানিটা এদিকে আসে কিন্তু আসতেছে না অথচ ড্রেন থেকে বাইরে যাচ্ছে এদের যে রাস্তার গাড়িগুলো চলতেছে সবাই কিন্তু ট্যাক্স দেওয়া না। তাহলে এই যে রাস্তার মধ্যে আমরা পানিতে নোংরা জায়গাতে গাড়ি চলতেছে, রাস্তা নষ্ট হচ্ছে একমাত্র ড্রেনের মধ্যে পানি না আসার কারণে। আর ড্রেনগুলো পরিষ্কার অনেক পরে, আজকে থেকে প্রায় মনে 10-20 বছর পরে করতেছে। ড্রেন একদম পুড়ে গেছে, হ্যাঁ ড্রেন একদম এক ফুল হয়ে গেছে। আমি এই অবস্থা দেখে মনে করলাম যে ড্রেন মনে হয় গভীরতা নাই, এখন দেখলাম যে প্রায় কোমর সমান গভীর, অনেক গভীর। তো এই হলো কথাবার্তা। আমাদের সিটি কর্পোরেশনের কাছে একটাই দাবি, তো ড্রেনগুলো যেন পুরো চট্টগ্রামের মধ্যে যতগুলো ড্রেন আছে সবগুলো ড্রেন যেন এইভাবে খনন করা হয় এবং সংস্কার করা হয়, তাহলে রাস্তা পরিষ্কার থাকবে। যারা যানবাহনে চলাফেরা করতেছে তারা অবশ্যই আরামে এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, তাদের যানবাহনে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো সিটি কর্পোরেশনের কাছে আমাদের একটাই দাবি, ড্রেনগুলো পরিষ্কার করা, সংস্কার করা একেবারে পুরো চট্টগ্রাম শহরের মধ্যে। ধন্যবাদ।